দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে মহাসড়কে। সকাল থেকে পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না। ঢাকা সিলেট মহাসড়কের একাধিক পাম্প ঘুরে জানিয়েছেন অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ রয়েছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুল হাসনাত মোহাম্মদ রাফি। ইসরায়েল আমেরিকা দুটির সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর সম্প্রতি সময়ে বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিচ্ছে। এরই প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার পেট্রোল পাম্পগুলোতে। এছাড়াও খুচরা পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। গত দুদিন যাবৎ এক তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা বেশ কিছু পাম্পে ঘুরে দেখেছি, এর মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া একটি পাম্পে আমরা খোলা পেয়েছি, অন্যান্য পাম্পগুলো বন্ধ রয়েছে। এছাড়াও খুচরা যে দোকানিগুলো আছে সেগুলোতে দেখা গিয়েছে যে পেট্রোল বিক্রি করছেন 160 টাকা থেকে 70 টাকা পর্যন্ত এবং অকটেন বিক্রি করছেন 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন। আজকে যে অবস্থায় দেখা গিয়েছে যে খুচরা যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়ার যেই ভাদুগড়ে যে একটি পেট্রোল পাম্পে তারা খোলা পেয়েছেন, যার কারণে এখানে দীর্ঘ সারি দেখা দিয়েছে। জ্বালানি তেল সংগ্রহ করতে এসে মোটর সাইকেল যে বাহকরা আছেন তাদেরকে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলে জানবো যে আসলে যে আজকের যে অবস্থাটা সেটা মানে তারা কিভাবে দেখছেন এবং অন্যান্য পাম্পগুলোতে আপনারা পেট্রোল পাচ্ছেন এবং কি অবস্থায় দেখতে পাচ্ছেন আসলে ব্রাহ্মণবাড়িয়া। শুধু এই পাত্রে এখানে শুধু তেল পাওয়া যায় আর কি, অন্য জায়গায় পাওয়া যায় না। আপনারা কয়টি পাম্প দেখেছেন এবং কি অবস্থা ব্রাহ্মণবাড়িয়া? আপনারা প্রায় 4টা পাম্প দেখছি আর কি, এর মধ্যে একটা তো পাওয়া যায়নি, এখানে আসছে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি, ওনার কাছ থেকে আমরা বক্তব্যটা জানার চেষ্টা করি যে আসলে যে কি কারণে এটা হচ্ছে এবং খুচরা বাজারে আজকে আপনারা পাচ্ছেন কিনা। আমরা সাধারণত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পাওয়া যাচ্ছে, আশেপাশে উপজেলাগুলোতে। আমি আখাড়া থেকে আসি, আখাড়া কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে ইরান এবং ইউএসএ ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে এই জ্বালানি সংকটটা দেখা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেটা আপনি শুনছিলেন যে বাহকরা যেটা জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় ঘুরে তারা পাচ্ছেন না, খুচরা দোকানগুলিতেও সংকটে দেখা দিয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া একটি পাম্পে শুধু তেল পাওয়া যাচ্ছে, যা ওনারা সংগ্রহ করতে এসেছেন। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। আবুল হাসনাত মোহাম্মদ রাফি, নাগরিক টিভি।